ভূত না থাকলেও মানুষ কেন দেখে? কেন মনে হয় পাশে কেউ দাঁড়িয়ে আছে? আজ জানবেন আপনার নিজের মস্তিষ্ক কিভাবে আপনাকে ধোঁকা দেয়। মানুষ যুগ যুগ ধরে বিশ্বাস করে ভূত, জিন, আত্মা আছে। কেউ বলে দেখেছে, কেউ বলে অনুভব করেছে। কিন্তু আসল প্রশ্ন হলো, এগুলো কি সত্যি আছে নাকি আমাদের মস্তিষ্কের খেলা? বিজ্ঞান বলে বেশিরভাগ ক্ষেত্রে এটা আমাদের মস্তিষ্কেরই কাজ। আমাদের মস্তিষ্ক সবসময় চারপাশের জিনিস বুঝতে চেষ্টা করে, কিন্তু অন্ধকারে বা কম আলোতে মস্তিষ্ক পরিষ্কার দেখতে পায় না। তখন কি হয়? মস্তিষ্ক নিজেই ফাঁকা জায়গা পূরণ করতে শুরু করে। মানুষের ছায়া দেখতে পায়, কাপড় ঝুলতে দেখলে মনে হয় কেউ দাঁড়িয়ে আছে। মানে বাস্তবে কিছু না থাকলেও মস্তিষ্ক নিজেই ভূত বানিয়ে ফেলে। স্লিপিং প্যারালাইজ এটা সবচেয়ে বড় কারণ। যখন আমরা ঘুম থেকে উঠি কিন্তু শরীর নড়াতে পারি না, তখন অনেকে অনুভব করে কেউ বুকে বসে আছে, কেউ পাশে দাঁড়িয়ে আছে, আবার অদ্ভুত ছায়াও দেখা যায়। আসলে এটা কি? তখন মস্তিষ্ক আংশিক জেগে ওঠে, কিন্তু শরীর এখনও ঘুমের অবস্থায় থাকে। এই অবস্থায় স্বপ্ন আর বাস্তব একসাথে মিশে যায়, আর তখনই মানুষ ভাবে ভূত দেখছে। যদি ছোটোবেলা থেকে ভূতের গল্প শোনা থাকে, তাহলে মস্তিষ্ক আগে থেকেই প্রোগ্রাম থাকে। অন্ধকার দেখলে ভয় তৈরি হয়, একা থাকলে মনে হয় কেউ আছে। মানে মস্তিষ্ক নিজেই সেই ভয়কে বাস্তবের মতো দেখায়। অদৃশ্য শব্দ, ইনফ্রাসাউন্ড। পৃথিবীতে এমন অনেক শব্দ আছে যেগুলো আমরা মানুষ শুনতে পাই না, কারণ মানুষের কান সাধারণত 20 Hz থেকে 20,000 Hz পর্যন্ত শব্দ শুনতে পারে। কিন্তু 20 Hz-এর নিচের শব্দ, যাকে বলা হয় ইনফ্রাসাউন্ড, এই শব্দ আমরা কানে শুনতে পাই না, কিন্তু শরীর অনুভব করে। এই অদৃশ্য শব্দ হঠাৎ অস্তিত্ব তৈরি করে, গা ছমছম করে, মনে হয় কেউ আশেপাশে আছে। এমনকি অনেক সময় মনে হতে পারে কেউ আমাদের দেখছে। বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন পুরনো বাড়ি, বাতাসের কল্পন বা বড় মেশিন থেকেও এই ধরনের শব্দ তৈরি হতে পারে। আর তখনই মানুষ ভুল করে ভাবে সেখানে অদৃশ্য কিছু আছে। মস্তিষ্কের প্যাটার্ন খোঁজার অভ্যাস। আমাদের ব্রেন সব কিছুর মধ্যে চেনা কিছু খোঁজে। মেঘে মুখ দেখা, দেয়ালে মানুষের ছায়া দেখা। এই অভ্যাসের কারণে ফাঁকা জায়গাও মানুষ কিছু একটা দেখতে পায়। তাহলে ভূত না থাকলেও আমাদের মস্তিষ্ক এমনভাবে কাজ করে যে আমরা সত্যিই বিশ্বাস করি আমরা কিছু দেখছি। তাহলে এবার বলুন, আপনি কি সত্যিই ভূত দেখেছেন নাকি আপনার মস্তিষ্ক আপনাকে ধোঁকা দিয়েছে? অবশ্যই কমেন্ট করে যান ভাই। সবাই ভালো থাকবেন আর আমাকে একটু সাপোর্ট করে যাবেন প্লিজ বন্ধু। ধন্যবাদ।